নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি একদম নতুন স্বাদের একটা পিঠের রেসিপি। এই পিঠেটা আমি হলপ করে বলতে পারি এর আগে কিন্তু আপনারা কখনোই বানাননি, আর খেতে যে এত দুর্দান্ত হয় আর বানানো যে এতটাই সহজ সেটা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বিশ্বাস করবেন না। এই পিঠেটা যদি বাড়িতে একবার বানান তাহলে কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট আসবে প্রত্যেক দিন বানানোর জন্য। কিভাবে বানাচ্ছি তাহলে চলুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি কোন পিঠে বানাচ্ছি, এমন কি কি উপকরণ দিচ্ছি। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম আটা। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচ চিনি। এবার এই চামচ মেপেই এখানে আমি ব্যবহার করছি হাফ চামচ বেকিং পাউডার। এবার এই সমস্ত উপকরণকে কিন্তু খুব ভালো করে আমি মেখে নিচ্ছি শুকনো অবস্থায় খুব ভালো করে মেখে নেওয়ার পর এখানে আমি একদম দুধটা গরম করে নিয়েছি। তারপর সেই দুধটার থেকে অল্প অল্প নিয়ে এখানে কিন্তু আমি ডোটা তৈরি করে নেব। প্রথমে একসাথে সমস্তটা দিচ্ছি না, যতটা প্রয়োজন হবে সেই মতো নিয়ে আমি এখানে দিচ্ছি। দিয়ে দেখুন ডোটা সুন্দর করে তৈরি করে নিয়ে চলে এসেছি। ডোটা তৈরি হয়ে গেছে। এবার ওপর থেকে আমি একটু সাদা তেল ছড়িয়ে দিয়ে ভালো করে ডোটাকে মাখিয়ে নিচ্ছি। ডোটা মাখিয়ে নেওয়ার পর এটাকে কিন্তু আমি একটু রেস্টে রাখবো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে। সেজন্য প্রথমে খুব সুন্দর করে তেলটা দিয়ে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেছে আমার। এবার কিন্তু এটাকে আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। যতক্ষণ রেস্টে রাখছি অপরদিকে একটা পুর বানিয়ে নেব। সেজন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি এখানে আমি হাফ বাটি নারকেল কোড়া, মেজারিং বাটির হাফ বাটি নারকেল কোড়া নিয়ে নিচ্ছি এখানে আমি হাফ বাটি চিনি। যে কাপ মেপে দিয়েছি সেই কাপ মেপেই কিন্তু চিনিটা ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি একদম অল্প একটু দুধ দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটা পেস্ট আমি তৈরি করে নিয়ে এসেছি। দেখুন একদম স্মুথ পেস্ট। এবার অপর দিকে গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এই পেস্টটা। এবার একদম মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে এই পেস্টটাকে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে। এবার একটু যাতে আরও সেন্টটা সুন্দর হয় সেজন্য এখানে দিয়ে দিচ্ছি আমি এলাচের দানাগুলো। 2টো এলাচকে ফাটিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে এলাচের দানাগুলো আর এই খোসা সমেত এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি বেশি ঘন করব না, আর একটু খালি ঘন হয়ে গেলেই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখুন এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার অপর দিকে ফিরে এসেছি, আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি। ডোটা কিন্তু ভালোভাবে একদম রেডি হয়ে গেছে। আমি কিন্তু এটাকে আটা দিয়ে তৈরি করেছি। আপনারা যদি মনে করেন সেক্ষেত্রে আপনারা ময়দা দিয়েও এটা করতে পারেন, কিংবা আটা ময়দা দুটো হাফ হাফ করে মিশিয়ে নিয়েও করতে পারেন, কিংবা শুধু আটা দিয়েও আমার মতো করতে পারেন। এবার এই লেচিটার থেকে ভালো করে এই ডোটা যেটা ছিল সেখান থেকে আমি লেচিগুলো কেটে নিচ্ছি পরিমাণ মতো সাইজ করে নিয়ে। দেখুন এখান থেকে একটা করে আমি লেচি নিয়ে নিলাম। এবার কিচেন স্ল্যাপের ওপরে প্রথমে একটু আমি দিয়ে দিচ্ছি সাদা তেলটা ছড়িয়ে দেবার পর আমি কিন্তু এই লেচিটা বেলে নিচ্ছি। এইভাবে কিন্তু একই রকমভাবেই আমি কিচেন স্ল্যাপের ওপরে এইভাবে তেল একটু করে নিয়ে তারপরে বাকি লেচিগুলোও বেলবো। এই লেচিটা আমি আপনাদের বেলে দেখাচ্ছি। দেখুন খুব আলতো হাতে সুন্দর করে আমি বেলে নিচ্ছি। একটু লম্বা করে বেলে নেওয়ার পর যে পুরটা তৈরি করেছি সেখান থেকে কিন্তু অল্প নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ঠিক যেমনভাবে আমরা পুলি পিঠে বানাই সেইভাবেই কিন্তু আমি করব। আপনারা দেখুন, দেখলে কিন্তু আপনারা বেশি ভালো বুঝতে পারবেন। আর এই পিঠেটা কিন্তু খুবই সহজ বানানো, কোনো কঠিন নেই, কোনো ঝামেলা নেই, খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায়। এবার দেখুন আমি ভালো করে পুরটার থেকে এখানে নিয়ে নিলাম, দিয়ে এইভাবে লম্বা করে দিয়ে এইভাবে অপর পাশ থেকে নিয়ে এসে এইভাবে হাতের সাহায্যে একটু চিপে দিচ্ছি মুখটা, যাতে পরবর্তীকালে মুখটা ফেটে গিয়ে রসটা বেরিয়ে না যায়। এবার দেখুন ভালো করে এটা তৈরি করে নিয়েছি। আপনারা যদি খুব মনে করেন তাহলে এখানে কাঁটা চামচ দিয়ে ডিজাইন করতে পারেন, কিন্তু আমি এখানে কোনো রকম ডিজাইন করিনি, একদম নর্মালভাবে এইভাবে করে নিচ্ছি। পরবর্তীকালে এটাকে যখন আমি গ্যাসের মধ্যে দেবো কড়াইয়ের মধ্যে, খুব ভালোভাবে কিন্তু এটা ফুলে উঠবে। এবার দেখুন একই রকমভাবে আরেকটাও আমি বেলে নিচ্ছি। আরেকটা বেলে নেওয়ার পর ঠিক এই একই রকমভাবে কিন্তু আমি এর মধ্যে পুর দিয়ে দেব। লম্বা করে পুরটা দিচ্ছি, আর পুরটা দিয়ে দেওয়ার পর কিন্তু খুব ভালোভাবে অপর দিক থেকে আমি এটাকে কিন্তু মুড়ে নেব। দিয়ে একই রকমভাবে প্রত্যেকটা পিঠে আমি তৈরি করে নিচ্ছি। প্রত্যেকটা পিঠে তৈরি করে নিয়ে চলে এসেছি। এবার অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম তেল জল কিচ্ছু দেব না। এরকম নর্মাল কড়াইয়ের মধ্যে কিন্তু 2টো পিঠে আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে দুটো করেই করে নিচ্ছি।
এইভাবে দুটো দিয়ে দেওয়ার পর আমি এটাকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি। ফিরে এলাম 4 মিনিট পর, ঢাকাটা সরিয়ে দিচ্ছি। এই দিকটা কিন্তু ভালোভাবেই ফুলে উঠেছে। এবার আমি উল্টো দিকটা উল্টে দেবো যাতে একই রকমভাবে এই দিকটাও হয়ে যায়। আর এইগুলো খেতে কিন্তু পুরো পাউরুটির মতো হয়, একদম নরম তুলতুলে। আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন কত দুর্দান্ত হয়। আর আপনারা হয়তো বুঝতে পারছেন যে কত সুন্দরভাবে এটা ফুলে উঠছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন। আবারও আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে, পিঠেগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এইভাবে তেল ছাড়া এত সুন্দর যে একটা পিঠে, পুলি পিঠে তৈরি করা যায় সেটা কিন্তু আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দিতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। প্রত্যেকটা তৈরি করে নিয়ে সার্ভ করে নিয়ে চলে এসেছি। দেখতে যতটা সুস্বাদু হয়েছে খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে। বানিয়ে দেখবেন। আবার দেখা হবে রেসিপির সাথে নতুনভাবে।